আগুনে পুড়ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পয়েন্ট। বিপর্যয় এড়াতে ঢাকামুখী সবগুলো বিমানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ রুটের 10টি বিমান। একসঙ্গে এতগুলো যাত্রীবাহী বিমান অবতরণের নজির না থাকলেও পরিস্থিতি সামাল দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল যাত্রী 1234 জনের মতো আমরা আমাদের টার্মিনালে, ছোট টার্মিনালে আমরা অ্যাকোমোডেট করেছি। এর ভিতরে আরো ডোমেস্টিকের আরো 4টা এয়ারক্রাফটের যাত্রীরাও ছিল। সো আমাদের অত্যন্ত ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিতে হয়েছে। চট্টগ্রামের বিমানগুলো যেমন স্বাভাবিকভাবে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, তেমনি রাত 12টায় ফিরে যায় জরুরি অবতরণের 10টি ফ্লাইটও। এতগুলো ফ্লাইটকে এখানে এট এ টাইম অ্যাকোমোডেশন করা আসলে আমাদের ওই ধরনের প্র্যাকটিস আগে ছিল না। জরুরি ওই সময়ে একটা নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা মহড়া হয়ে গেল। 92 পিসিএন ক্ষমতা সম্পন্ন রানওয়ের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 9টি 777 এবং 8টি ড্যাশ বিমান অ্যাপ্রন পার্কিং সক্ষমতা রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে 10টির বেশি ফ্লাইটকে জরুরি অবতরণ, একই সাথে 1,500-এর বেশি যাত্রীকে ব্যবস্থাপনা করা, সব কিছু হয়েছে নির্বিঘ্নে। আর তাই কর্মকর্তারা বলছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে গড়ে উঠতে পারে এই শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।